সবচেয়ে নিরাপদ পাখির বাসা দেখেছেন কখনো? সোয়ালো বার্ড নামে এক প্রজাতির পাখি আছে যারা কোনো খড় ঘাস কিংবা লতাপাতা দিয়ে নয় বরং কাদামাটি দিয়ে বাসা বানায়। এই কারণে এই পাখির বাসা গরমে অনেক ঠান্ডা থাকে। আবার এরা একসাথে অনেকগুলো বাসা বানিয়ে অনেকগুলো পাখি মিলে একই জায়গায় প্রতিবেশীর মতো বসবাস করে। কাদামাটি দিয়ে এরা পুরো বাসা বানানোর পর এটাতে ছোট্ট একটা প্রবেশ পথ রেখে দেয়। একমাত্র সেই পথ দিয়েই পাখি বাসায় ঢোকে এবং বের হয়। আবার এই পাখিটিকে দেখুন, পাখিরা সাধারণত গাছের ডালে বাসা বাঁধে, কিন্তু এই পাখি নাকি হাই ভোল্টেজ ইলেকট্রিক তারে বাসা তৈরি করে। আবার এই পাখিটির কাণ্ড দেখুন, এরা নাকি মহিষের মাথার উপর বাসা বানিয়ে সেখানে ডিম পাড়ে। যদিও এই ভিডিও এবং মহিষের মাথায় পাখির বাসা বাঁধার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে, সব প্রজাতির পাখির বাসা তৈরির ক্ষেত্রে অত্যন্ত সুনিপুণ কারিগর। বাংলাদেশের জাতীয় পাখিদের শতকরা ৭৫%। মে থেকে জুলাই মাসের মধ্যে এই সময়টাতে দেশের প্রকৃতি নানা জাতের পাখির বাসায় ভরে ওঠে। একই প্রজাতির পাখি এক এক রকম বাসা তৈরি করে। দেশীয় পাখির মধ্যে সবচেয়ে বড় বাসা তৈরি করে শকুন, ঈগল, মানিক জোড়া, মদনটাক ইত্যাদি। এদের বাসার আকৃতি বড় হলেও মোটেও দৃষ্টিনন্দন নয়। তাছাড়া বাসা তৈরির বিষয়ে আদেশ আসলে অলস এই কাজটা রীতিমতো ঝামেলার কাজ মনে করে। তাই বছরের পর বছর নতুন বাসা তৈরি না করে একই বাসা ব্যবহার করতে থাকে। শুধু ডিম পাড়ার আগে বাসাটাকে ঠিকঠাক করে নেয়। বাসা বানানোর উপাদান হিসেবে ব্যবহার করে গাছের চিকন শুকনো ডাল। একে অন্যের বাসা দখল করার প্রবণতাও এদের। কারো কারো মতে লক্ষ্য করা যায় এসব পাখি সবাই সুউচ্চ বৃক্ষের ডালে বাসা তৈরি করতে পছন্দ করে। বেনে, বউ, ফটিক জল ইত্যাদি পাখির বাসা দেখতে অনেকটা গোল বাতির মতো। এরা অত্যন্ত যত্ন সহকারে বাসা বানানোর কাজ করে। তাদের মধ্যে কেউ কেউ গাছের একেবারে চিকন ডালের শেষ মাথায় বাসা বানায়, ফলে অন্যরা সহজে বাসার ক্ষতি করতে পারে না। এই পাখিরা বাসা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে চিকন ঠাস ঠাস মাকড়সার জাল ইত্যাদি। আমাদের দেশে বেশ কয়েক প্রজাতির শালিক পাখি রয়েছে। নিচের দেহ আর ডিম এর তুলনায় তাদের বাসার আকৃতি বেশ বড় হয়। কৌশলী গাছের ডাল, বিদ্যুতের খুঁটি, মাথায় দালানের ফাঁক ফোকরে বাসা তৈরি করে থাকে। বাসা তৈরির উপাদান হিসেবে ব্যবহার করে লম্বা ধরনের ঘাস, খরচ ইত্যাদি। ঝুটি শালিক বাসা তৈরিতে প্রায় একই ধরনের বস্তু ব্যবহার করে, তবে এরা বাসা তৈরি করে গাছের কোটরে, ওখানে ডিম পাড়ে এবং বাচ্চা বড় করে তোলে। এজন্য অনেকের কাছে তারা কয়লা নামে পরিচিত।